তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর মা এটা কিন্তু কামড় লাগবে আর অনেক খুব মজা লাগবে। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালানি কিচেন এন্ড লাইফস্টাইলে স্বাগতম। তো আজকে হচ্ছে 2টা ইলিশ মাছ রান্না করা হবে। এই যে একটা দেখুন, একদম তরতাজা। তো মা হচ্ছে মাছটা কেটে নিচ্ছে। আর দেখুন মিনু হচ্ছে খাওয়ার জন্য একদম মেউ মেউ করতেছে। মিনি মার দিব কিন্তু। মাছটা একদম তাজা, দেখুন কতটা তাজা মাছটা। অনেক ভালো, অনেক স্বাদ হইব। মানে তাজা মাছটা খেতে খুবই ভালো লাগবে। আর মা এখন মাথাটা কেটে নিচ্ছে। মাছের বালি খাইছে, মাছের বালি খাইছে, বালি হয়েছে দেখুন। বালি সমানি বালি ছিল মানে মাছের মাথার মধ্যে। তো মা হচ্ছে ধুয়ে নিচ্ছে, তাছাড়া তো অন্য মাছগুলো বালিতে মেখে যাবে। আর এই মাছের কাঁটা দেওয়া হচ্ছে কচু শাক রান্না করা হবে। মা এখন এই মাছটা কেটে নিবে। তো মার হচ্ছে মাছ কাটা হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিবে। আর মা এদিকে চুলাটা ধরে দিবে। মা চুলা ধরাইতেছে, কাঠের গড়ি দিয়ে আমরা রান্না করি। ধরে দিয়েছে দেখুন। আর এখন 1 কড়াই কচু শাক সিদ্ধ বসিয়ে দিল। আর এখন ঢেকে রেখে দিবে। আটতেছে না, 1 কড়াই একদম ভরে গেছে। তো মাছ ধোয়া হয়ে গেছে, মা এখন আলাদা করে নিবে। কারণ বড় যে মাছগুলো আছে এগুলো তো তরকারি রান্না করা হবে, ঝোল। আর ছোট যে মাছের কাঁটাগুলো আছে এগুলোতে কচুরা শাক রান্না করা হবে। তো মাছ আলাদা করে নিয়েছি, এখন লবণ মেখে নিচ্ছি আর হলুদ। এটা রান্না কিছুক্ষণ আগে মেখে রাখলে মাছের লবণটা লাগবে আর খেতে কেমন লাগবে মা? অনেক ভালো, অনেক ভালো লাগবে। তো মা বলতেছিল মাছে লবণ না লাগলে কি স্বাদ লাগবে, একটু আলনা লাগবে। আর লবণ মেখে রাখলে খুবই ভালো লাগবে। এইখানেও মা লবণ মেখে নিচ্ছে, সামান্য হলুদ। তো দুনো জায়গায় কিন্তু লবণ মাখা শেষ, হলুদ লবণ। তো এখন রেখে দিবে কিছু। মা কচু কেটে নিচ্ছে। আসলে এটা নতুন কচু আনা হয়েছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। আর আগে যে কচু ছিল ওটাতে কচু শাকটা রান্না করা হয়েছে। আর মা এখন ইলিশ মাছের জন্য কচু কেটে নেবে। আর সম্পূর্ণ ভিডিও দেখে কিন্তু জানাবেন কেমন লাগছে আজকের ভিডিওটি। তো এই যে মা কচু কেটে নিয়েছে, এইভাবে করে পুরো কচুটা কেটে নেবে, মানে যতটুকু দিবে। আজকে বাইরে ভালো বাতাস আসছে, যদিও রোদ আসছে আকাশে, কিন্তু তারপরও আজকে বাতাস আছে। আলুটা ছিলা হয়ে গিয়েছে, মা কেটে নিচ্ছে। আর মা এখন পটল কেটে নিবে। ইলিশ মাছে কিন্তু পটল, তারপরে হচ্ছে কচু, আলু এগুলোতে রান্না করলে কিন্তু খুবই টেস্টি লাগে। আর মা আজকে পটল ছিলে দিচ্ছে। আর একটা পটলকে 4 ফালা দিয়ে নিব। এই তো হয়ে গেছে, এইভাবে করে। তো আমাদের কিন্তু সবজি কাটা হয়ে গিয়েছে। আর সবজিগুলো মা পটল আর হচ্ছে আলুগুলো আলাদা করে নিবে। তো কচুর মধ্যে একটু লবণ দিয়ে মেখে রাখলে কচুটার থেকে একটা বিজল থাকে, ওটা বের হয়ে যাবে। এই জন্য ভালো করে মা লবণ মেখে রাখতেছে। কিছুক্ষণ পরে এটা ধুয়ে নিবে মা, এভাবে রেখে দিবে।
মা এখান থেকে সবজি সবকিছু করতে করতে এখান থেকে কচুটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো এখন। তো মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে গেছে বেশিরভাগই। আর একটু নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করবে, তারপরে মা নামিয়ে নিবে। এক কড়াই ছিল আর কতটুকু। তো মা কড়াই বসিয়ে দিয়েছে আর এখন তেল দিয়ে দিচ্ছে। অল্প তেল দিবে, কারণ হচ্ছে বাদাম ভাজবে আজকে। কচু শাকের মধ্যে বাদাম দিবে। তো এই যে মা একই বাদাম নিয়ে নিচ্ছে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে। দেখুন বাদামগুলো আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি আর মা এখন নামিয়ে নিয়েছে বাদামগুলো। বাদাম দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর কচু শাকের জন্য মা আর একটু তেল দিয়ে দিচ্ছে। তো মা কচু শাকের সম্বারের জন্য দিয়ে দিচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা আর হালকা করে জিরা দিয়ে দিচ্ছে। তো দেখুন অনেক ভালো করে আমরা ভেজে নিয়েছি মশলাগুলো। মা এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে। ভালো করে মাছগুলো মা ভেজে নিবে। আর দেখুন মাছের মাথাগুলো কাটাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন কচু শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, লবণ আগে যেহেতু দেওয়া হয়েছে এই জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এখন ভালো করে মশলার সাথে একদম সুন্দরভাবে মিক্স করে নিব। তো মা কিন্তু খুব সুন্দর করে কচু শাকটা একদম ভেজে নিয়েছে দেখুন। তো হয়ে গিয়েছে, মা এখন নামিয়ে নিবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাছের কাঁটা দিয়ে, মাছের কাঁটাগুলো একদম কচু শাকের সাথে মিশে গেছে। আর বাদামটা মা উপর দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছে। এটা কিন্তু কামড় লাগবে আর অনেক খুব মজা লাগবে। তো জানাবেন কচু শাক রান্নার রেসিপিটা কেমন হয়েছে। আর এখন ইলিশ মাছের তরকারি রান্না করবে। আর মা এখানে সবগুলো সবজি সুন্দরভাবে ধুয়ে নিয়েছে। তেল দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে, মা জিরে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দিচ্ছে লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলা সাথে একদম সবজি দিয়ে মাখিয়ে নিচ্ছে মা হাত দিয়ে। দিয়ে দিচ্ছে পটল। পটলগুলো হালকা একটু ভেজে নিলে না সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে মা আলু দিয়ে দিচ্ছে, কারণ কি আলুটা ওনাকে হালকা ভেজে দিতে। কচুটা একটু পরে দিবে। আর মা এখান দিয়ে হচ্ছে জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা সুন্দর করে বেটে নিয়েছে। তো মরিচ বাটা হয়ে গিয়েছে, মরিচ আর জিরা বাটা একসাথে। মা এখন উঠে। তো পটল আর আলু কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। মা এখন দিয়ে দিচ্ছে কচু। নিয়ে নিচ্ছি মরিচ আর হচ্ছে জিরা বাটা, হলুদের গুঁড়ো। এটার মধ্যে মাছ ছিল তো এটার মধ্যে আমরা মশলাগুলো গুলিয়ে নিচ্ছি। 2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 2 চামচ। আর এখন জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব। আর মা মিক্স করে নিচ্ছে, এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন সুন্দরভাবে নাড়া দিয়ে আমরা সব সবজির সাথে মিক্স করে নিব। তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর মা বলতেছিল যে এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর মাছের যে স্বাদটা এটা কিন্তু পাওয়া যাবে। আর মাছ ভেজে রান্না করলে কিন্তু মাছের স্বাদটা পাওয়া যাবে না, ইলিশ মাছের স্বাদটা পাওয়া যাবে না। জল দিয়ে দেবো। মশলাটা কষে নিলে ভালো। দেখে দেবো এটা। তো এখন আপনার ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ রাখবো যে পর্যন্ত না হচ্ছে সবজিগুলো।
কষে নিব। মা এখন ঢাকনিটা ঘুচিয়ে নিচ্ছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কাঁচামরিচের বাটা তো এর জন্য কিন্তু টকটকা হয় নাই। আর যদি শুকনো লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে টকটকা হয়, তাই না মা? তো মা এখন তরকারিটা নামিয়ে নিচ্ছে। তো হয়ে গিয়েছে আমাদের কচু শাক বাদাম দিয়ে রান্না করে ইলিশ মাছের, আর হচ্ছে ইলিশ মাছ রান্না করা হয়ে গিয়েছে। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।